আমি যখন পিঠার ভিডিও করছিলাম তখন আমার শ্বশুর আব্বু বলছিল, শুধু পিঠার ভিডিও দেখাইলে হবে, পিঠা যে খাচ্ছি সেটার ভিডিও তো দেখাইতে হবে। আসসালামু আলাইকুম, আমি বিডি মম তামান্না আপনাদের সাথে কথা বলছি। আশা রাখছি আল্লাহ পাক আপনাদের সুস্থ রেখেছেন। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো বিফ পুলি পিঠা। প্রথমে কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমি গরম মশলা, পেঁয়াজ কুচি, মরিচ কুচিগুলো, এবার একে একে লবণ, হাফ চামচ করে আদা রসুন জিরার পেস্ট, হাফ চামচ করে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে ভেজে এটা রান্না করে নেব। মোটামুটি রান্না হয়ে যাওয়ার পর, অনেকক্ষণ পর্যন্ত ভেজে ভেজে নিয়ে রান্না হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট পরিমাণ ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা পিঠার স্বাদটাকে 1000 গুণে বাড়িয়ে দিবে। এবার আমি একটা বাটিতে পরিমাণ মতো কিছু ময়দা দিয়ে নিলাম, তার মধ্যে 1 চিমটি লবণ ও কিছুটা পরিমাণ তেল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে তার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে করে আমি একটা সফট ডো তৈরি করে নিব। এবার বেলে বেলে একটা রুটি তৈরি করে নেব এবং একটা কৌটার ক্যাপ দিয়ে আমি এখানে রুটিটা কেটে নিয়েছি গোল করে। তার মধ্যে আমি কিছুটা বিফ দিয়ে একটু কাঁটা চামচ দিয়ে হালকা করে ডিজাইন করে এটা তৈরি করে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে ডিজাইন করে নিতে পারেন। আমি আপনাদের বোঝার জন্য আরও একটা দেখাচ্ছি। এগুলো বানানো হয়ে গেলে একসাথে সবগুলো রেখে দেওয়া যাবে না, বানাতে হবে সাথে সাথে ভাজতে হবে। বেশিক্ষণ রেখে দিলে সেটা আবার প্লেটের মধ্যে তলানিতে লেগে যাবে। আর তাই খুব দ্রুত 2-3টা করে বানাতে হবে এবং তাড়াতাড়ি ভেজে তুলে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে মোচমোচে করে ব্রাউন করে আমরা ভেজে তুলে নিলাম। এই বিফ পুলিটা এতটাই মজা হয় যে না বানিয়ে খাওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে এটা আসলে কেমন মজা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।